প্রিয় শিক্ষার্থী, আমি আজ আবারও তোমাদের মাঝে অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আজ আমি ডিগ্রি প্রথম বর্ষে গার্হস্থ্য অর্থনীতি বিষয়ের প্রথম পত্রের আরেকটি ক্লাস উপস্থাপন করব। আমি মোহাম্মদ নাজমুন নাহার বিউটি, সহকারী অধ্যাপক, সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ, রাজারহাট, কুড়িগ্রাম। প্রিয় শিক্ষার্থী, আজ আমি আলোচনা করব গৃহ ব্যবস্থাপনায় প্রেরণা সৃষ্টিকারী বিষয় নিয়ে, মোটিভেশন ক্রিয়েটিং ফ্যাক্টরস ইন হোম ম্যানেজমেন্ট। এক্ষেত্রে আমরা গৃহ ব্যবস্থাপনায় প্রেরণা সৃষ্টিকারী বিষয় বা ফ্যাক্টরসগুলো কি কি এবং গৃহ ব্যবস্থাপনায় মূল্যবোধ, লক্ষ্য ও মান বলতে কি বোঝায় এবং এদের আন্তঃসম্পর্ক সম্পর্কে বিস্তারিত জানতে পারব। তো শিক্ষার্থী, গৃহ ব্যবস্থাপনায় প্রেরণা সৃষ্টিকারী ফ্যাক্টরসগুলো জানার আগে প্রেরণা কি সে সম্পর্কে একটু জেনে নেই। প্রেরণার প্রতিশব্দ হচ্ছে মোটিভেশন। মানুষকে বেঁচে থাকার তাগিদে জন্মের পর থেকে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকতে হয়। এসব কর্মকাণ্ডের পিছনে যে জৈব মানসিক শক্তি প্রেরণা বা উৎস হিসেবে কাজ করে তাকে প্রেরণা বলে। মানুষকে তার জীবনযাত্রার বিভিন্ন পরিস্থিতির মোকাবেলা করতে গিয়ে ছোট বড় নানা ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এই সিদ্ধান্ত গ্রহণ এবং ব্যক্তিগত ও সমষ্টিগত আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু নির্দেশক বা ইন্ডিকেটর রয়েছে। এই নির্দেশকগুলি হলো মূল্যবোধ, লক্ষ্য ও মান। গৃহ ব্যবস্থাপনায় এগুলিকেই প্রেরণা সৃষ্টিকারী ধারণা হিসেবে চিহ্নিত করা হয়। এগুলোকে স্পর্শ করা যায় না, দেখা যায় না, শুধুমাত্র অনুধাবন করা যায়। এখন আমি গৃহ ব্যবস্থাপনায় মূল্যবোধ অর্থাৎ ভ্যালুজ অফ হোম ম্যানেজমেন্ট নিয়ে তোমাদের আলোচনা করব। জীবনের আদর্শ নীতির সংগঠক হলো মূল্যবোধ। মূল্যবোধ আচরণকে প্রভাবিত করে। মূল্যবোধ মানব জীবনের একটি অমূল্য সম্পদ, বিশ্বাস ও ব্যক্তিত্বের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মূল্যবোধের মাধ্যমে মানুষের উৎসাহ, কামনা, বাসনা, কর্তব্য, শ্রদ্ধাবোধ ও অনুভূতি প্রকাশ পায়। মূল্যবোধের পার্থক্যের কারণেই বিভিন্ন ব্যক্তির মধ্যে এই বিষয়গুলিতেও পার্থক্য পরিলক্ষিত হয়। সুতরাং আমরা বলতে পারি যে মতবাদ, বিশ্বাস বা অনুভূতির সাহায্যে মানব জীবনের বিভিন্ন রীতিনীতি, কর্মপ্রক্রিয়া ও পদ্ধতি, ধর্ম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আভিজাত্য, সামাজিক স্বীকৃতি প্রভৃতি বিষয়সমূহ প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয়, তাকে মূল্যবোধ বলে। অন্যভাবে বলা যায়, মানুষের কাছে যা গ্রহণীয়, মানুষ যা অবশ্য কর্তব্য বলে মনে করে, যার প্রতি গভীর আগ্রহ, শ্রদ্ধা ও বিশ্বাস আছে এবং যা সম্পাদন করে আনন্দ অনুভব করে, তাই মূল্যবোধ। মূল্যবোধ দ্বারা মানুষের আচরণ ও রীতিনীতি ও আদর্শ নিয়ন্ত্রিত হয়। মূল্যবোধের বিকাশ শিশুকাল থেকেই শুরু হয়। সামাজিক পরিবর্তন, কালের পরিপ্রেক্ষিত, অবস্থার পরিবর্তনের সাথে কিছু কিছু মূল্যবোধ পরিবর্তিত, সংশোধিত হয়। বিভিন্ন গবেষণায় জানা যায় মূল্যবোধ কিছুটা শিক্ষণীয়, কিছুটা জন্মগত এবং পরিবার থেকে এটি অর্জিত। পার্কারের মতে মূল্যবোধগুলি হলো যেমন আরাম, স্বাস্থ্য, উচ্চাকাঙ্ক্ষা, ভালোবাসা, জ্ঞান, কৌশলী তৃপ্তি, খেলাধুলা, শিল্প, ধর্ম ইত্যাদি। এগুলি আমাদের মৌলিক মূল্যবোধ। এখন আমরা লক্ষ্য কি অর্থাৎ গৃহ ব্যবস্থাপনার লক্ষ্য বলতে কি বোঝায় সেটি নিয়ে আলোচনা করব। জীবন গতিময় এবং এ গতি স্বভাবতই এক অনন্য গন্তব্য প্রত্যাশী। গতিকে প্রবাহমান রেখে গন্তব্যে পৌঁছাতে হলে শুরুতেই সুনির্দিষ্টভাবে স্থির করে নিতে হয় জীবনের লক্ষ্য। তা না হলেই পদে পদে ব্যাহত হয় জীবনের গতি। চিন্তাশীল মানুষ জীবন বিকাশের জন্য সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে শুরু করে জীবন সাধনা। তারা জানে লক্ষ্য নির্দিষ্ট থাকলে শক্ত হাতে জীবনের হাল ধরেই জীবন সমুদ্রে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়। লক্ষ্য বলতে বোঝায় ভবিষ্যতের আকাঙ্ক্ষিত ঘটনা বা পরিস্থিতি। তবে সকল পরিস্থিতি বা ঘটনার লক্ষ্য নয়।
যে কোনো কাজের সঠিক বাস্তবায়ন ও পরিসমাপ্তিকেই লক্ষ্য বলে। জিআর টেরির মতে ব্যবস্থাপনায় লক্ষ্য হচ্ছে এমন একটি কাম্য উদ্দেশ্য যার সুনির্দিষ্ট পরিধি আছে, যা একজন ব্যবস্থাপকের কার্যাবলীকে নির্দেশ দান করে। তাই গৃহ ব্যবস্থাপনার লক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। লক্ষ্য গৃহ ব্যবস্থাপনাকে সহজতর করে এবং সাফল্যের সাথে কর্ম করতে সাহায্য করে। এই লক্ষ্যকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি, যেমন দীর্ঘমেয়াদী লক্ষ্য, মধ্যবর্তীকালীন লক্ষ্য আর তাৎক্ষণিক লক্ষ্য। প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের গৃহ ব্যবস্থাপনার মান সম্পর্কে আলোচনা করব। স্ট্যান্ডার্ড অফ হোম ম্যানেজমেন্ট। মান মূল্যবোধ ও লক্ষ্য থেকে সৃষ্ট মানদণ্ড। ডেকনের মতে সম্পদসমূহ ব্যবহারের গুণগত ও পরিমাণগত পরিমাপকে মান বলে। যেমন লক্ষ্য হচ্ছে একটি বাড়ি তৈরি করা, তবে বাড়িটি কেমন মানের হবে তা নির্ভর করবে কী ধরনের উপকরণ ব্যবহার করা হবে তার উপরেই। মান অর্জিত হলে আমরা পরিতৃপ্তি পাই, অর্জিত না হলে আমাদের মধ্যে অতৃপ্তি থেকে যায়। আবার জীবনযাপনের মান নির্ভর করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সেবাকর্মের উপর, অর্থাৎ ব্যক্তি তার মৌলিক চাহিদা বা প্রয়োজন, আরাম ও বিলাস কিভাবে পূরণ করবে তার উপরেই নির্ভর করে মান। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা মূল্যবোধ, লক্ষ্য ও মানের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করব, অর্থাৎ ইন্টার রিলেশনশিপ অ্যামং ভ্যালুজ, গোলস অ্যান্ড স্ট্যান্ডার্ড। একটি চার্টের মাধ্যমে আমি তোমাদেরকে মূল্যবোধ, লক্ষ্য এবং মানের আন্তঃসম্পর্কটা বুঝিয়ে বলব। এখানে চিত্রের মাধ্যমে দেখো, মূল্যবোধ হচ্ছে জ্ঞান, লক্ষ্য হচ্ছে শিক্ষকতায় পেশা গ্রহণ এবং মান হচ্ছে নিয়মিত পড়াশোনা করা, পরীক্ষায় ভালো ফল করা, ভালো বই পড়া ইত্যাদি। মূল্যবোধ, লক্ষ্য এবং মান পরস্পর সম্পর্কযুক্ত এবং গৃহ ব্যবস্থাপনার একটি চালিকা শক্তি। মূল্যবোধকে ভিত্তি করেই লক্ষ্য ও মান গড়ে ওঠে। আবার লক্ষ্য ও মান একে অপরকে এবং উভয়ে একত্রে মূল্যবোধকে প্রভাবিত করতে পারে। মূল্যবোধ সচেতন হয়ে লক্ষ্য স্থির করতে হয়। লক্ষ্য স্থির করে সম্পদ ব্যবহারের গুণগত ও পরিমাণগত মান নির্ধারণ করলেই কৃতকার্য হওয়া যায়। মূল্যবোধ সুস্পষ্ট নয়, কিন্তু লক্ষ্য স্পষ্ট। মান পরিমাপের মাধ্যমে লক্ষ্যের তুলনায় অধিকতর সুস্পষ্ট। যেমন একটি উদাহরণের মাধ্যমে আমি বলতে পারি, যেমন একটি পরিবারের কোনো একজন ছেলে মেয়ের লক্ষ্য হচ্ছে শিক্ষক হওয়া, মান হচ্ছে নিয়মিত পড়াশোনা করা, ভালো বই পড়া, পরীক্ষায় ভালো ফল করা, আর মূল্যবোধ হচ্ছে জ্ঞান অর্জন করা। মূল্যবোধ গৃহ ব্যবস্থাপনায় প্রেরণা যোগায়, লক্ষ্য দিক নির্দেশনা দেয় এবং মান ফলাফল প্রকাশ করে। লক্ষ্য ও মানের তুলনায় মূল্যবোধ অধিকতর ব্যাপক। ব্যক্তিতে মূল্যবোধের পার্থক্য ঘটে থাকে। মূল্যবোধেই লক্ষ্যের ভিত্তি। লক্ষ্যের ক্ষেত্রে ব্যক্তি স্বাতন্ত্র্য আমরা অনেক সময় দেখতে পাই, তবে কিছু লক্ষ্য সবার ক্ষেত্রে একই রকম, যেমন সচ্ছলভাবে জীবনযাপন করা, নিরাপত্তা ইত্যাদি। লক্ষ্যের মতো মানও মূল্যবোধ থেকেই উৎপন্ন হয়। মানের ক্ষেত্রেও ব্যক্তি স্বাতন্ত্র্য থাকে, যেমন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের জীবনযাত্রার মান ভিন্ন রকমের হয়। যেমন ধনী পরিবারের জীবনযাত্রার মান আর একটি গরিব পরিবারের জীবনযাত্রার মান অনেক তারতম্য দেখা যায়। একটি লক্ষ্য অর্জনের ক্ষেত্রে এক বা একাধিক মূল্যবোধ উদ্বুদ্ধ করতে পারে। লক্ষ্যের পরিবর্তন ঘটলে মানেরও পরিবর্তন হয়। তো প্রিয় শিক্ষার্থী, অবশ্যই তোমরা গৃহ ব্যবস্থাপনার বিষয়গুলি যেমন মূল্যবোধ, লক্ষ্য ও মান সম্পর্কে ও এগুলির আন্তঃসম্পর্ক সম্পর্কে বুঝতে পেরেছ। তোমরা সবাই ভালো থাকো ও সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সবাইকে